নিজের স্ত্রীর উপরে হিংস্র ছুরিকাঘাত চালিয়ে হত্যা করার ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন ২৬ বছর বয়সী বাংলাদেশি যুবক হাবিবুর রহমান মাসুম। আদালত জানায় ২৭ বছর বয়সী কুলসুমা আক্তার সন্তানকে নিয়ে আশ্রয়কেন্দ্র থেকে প্রথমবারের মতো বের হওয়ার সাহস করেছিলেন, কিন্তু সেই দিনই তার জীবন শেষ হয়। নিহত কুলসুমা স্বামী হাবিবুরের সহিংসতা, হিংসা এবং নিয়ন্ত্রণমূলক আচরণ থেকে পালিয়ে ব্রাডফোর্ডের একটি হোস্টেলে আশ্রয় নিয়েছিলেন। হত্যাকাণ্ডের মাত্র ২ দিন আগেই তাকে সেই হোস্টেল থেকে সরিয়ে ফেলার কথা ছিল, কারণ হাবিবুর রহমান মাসুম বারবার হুমকি দিচ্ছিল তার হোস্টেলের ঠিকানা সে পেয়ে গিয়েছে। গত এপ্রিল মাসে, মানে ২০২৪ সালের এপ্রিল মাসে ৭ মাস বয়সী সন্তানকে সাথে নিয়ে রাস্তায় হাঁটছিলেন কুলসুমা। তখন প্রকাশ্য দিবালোকে তার উপরে ছুরি নিয়ে ঝাঁপিয়ে পড়েন হাবিবুর রহমান মাসুম। তিনি একাধিকবার ছুরিকাঘাত করে স্ত্রীকে গাটারের পাশে ফেলে রেখে নির্বিকারভাবে সেখান থেকে চলে যান। তার শিশু সন্তানটি পুশচেয়ারের মধ্যেই পড়েছিল। সেই শিশু সন্তানকে পেছনে ফেলে হাবিবুর রহমান হেঁটে চলে যান সেই জায়গা থেকে। কুলসুমার মা মনোয়ারা বেগম এই হত্যাকাণ্ডের পরে বলছিলেন যে তিনি সুখে স্তব্ধ। তার সবচেয়ে আদরের এবং ছোট মেয়ে ছিল কুলসুমা। সে যখন যুক্তরাজ্যে আসে তখন তিনি একা হয়ে যান, কিন্তু প্রতিদিনই ভিডিও কলে মেয়ের সাথে কথা বলতেন। শুধুমাত্র ওই দিন আর কথা হয়নি যেদিন তাকে হত্যা করা হয়। বাংলাদেশ থেকে স্বামীর সঙ্গে যুক্তরাজ্যে বসবাস করতে এসেছিলেন কুলসুমা। স্বামী ছিল স্টুডেন্ট ভিসায়, কুলসুমা তার স্ত্রী হিসাবে ব্রিটেনে আসেন। কুলসুমা একজন নারী, তার শিশু সন্তান সহ রাস্তায় হাঁটছিলেন এবং এই হত্যাকাণ্ডের পর ব্রাডফোর্ডের স্থানীয় নারীরা একটি মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আয়োজন করে। আয়োজক জেনি স্টেইন বলেন যে আমরা চাইনি তার মৃত্যু যেন নিঃশব্দে মুছে যায়। সে ছিল একজন নারী, তার কুলে একজন সন্তান ছিল, কিন্তু এমন একটি ঘটনা যেটা এই মুহূর্তে বাস্তব একটি ট্র্যাজেডি, এই ঘটনা আমাদের অনেককেই নাড়া দিয়েছে। যদি মারার ইচ্ছা থাকতো তাহলে অনেক আগেই মারতে পারতাম, আদালতে বলছিল হাবিবুর রহমান মাসুম। আদালতে জানানো হয় হত্যাকাণ্ডের কয়েক সপ্তাহ আগেই হাবিবুর রহমান মাসুম স্ন্যাপচ্যাটে কুলসুমাকে তার ভাইদের হত্যার হুমকি দিয়েছিল। পরের দিন তিনি আরেকটি ভিডিও বার্তা পাঠান, সেখানে কুলসুমাকে বলে যে সে কুলসুমার শহরে চলে এসেছে। সে একটি ছবি পাঠিয়ে লিখেছিল যে আমি জানি তুমি এই হোস্টেলের মধ্যেই আছো, তুমি বুঝতে পারোনি কি হারিয়েছো, কিন্তু একদিন বুঝতে পারবে। সেদিন এই ধরনের একটি বার্তা সে কুলসুমা আক্তারকে পাঠায়। হত্যার দিন কুলসুমা তার আশ্রয়কেন্দ্র থেকে বের হন, কারণ তিনি জানতেন যে হাবিবুর রহমান মাসুম স্পেনে ছিল। সে স্পেনে গিয়েছিল ঠিকই, কিন্তু স্পেন থেকে সে আবার লুকিয়ে ব্রিটেনে আসে, যেটা কুলসুমা জানতেন না, কারণ সামাজিক যোগাযোগ মাধ্যমে সেইগুলো কোনো কিছুই দেয়নি। সে ব্রাডফোর্ডেই সেদিন এসেছিল এবং বাসে চড়ে কুলসুমার পিছু নেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় তারা দুজন সন্তান সহ আসছিলেন, এরপরই শুরু হয় হামলা। একজন প্রত্যক্ষদর্শী বলেন যে তিনি প্রথমে ভেবেছিলেন কেউ হয়তো বাচ্চা নিয়ে রাগারাগি করছে, পরে দেখেন যে লোকটি মেয়েটির পেটে ঘুষি মারার মতো কিছু করছে। তিনি কাছে গিয়ে দেখেন সেই লোকটির হাতে ছুরি, সে একের পর এক আঘাত করছিল। এরপর তাকে মেয়েটিকে গাড়ির সামনে ফেলে দেয়। সে তখনও চিৎকার করছিল, কিন্তু কিছুক্ষণ পর সব থেমে যায়। কুলসুমাকে হাসপাতালে নেওয়া হলেও তিনি বাঁচেননি। মাসুম পরে ১৭০ মাইল দূরে আইলসবেরিতে গ্রেফতার হয় এবং এই ঘটনার পরে পুরো ব্রাডফোর্ড সহ ব্রিটেনের বিভিন্ন জায়গায় নানা ধরনের প্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়। গত ২৫ নভেম্বর ২০২৪ সালে দ্য মেট্রো নিউজ পেপার দিস ইজ নট রাইট নামে একটি বছরব্যাপী ক্যাম্পেইন শুরু করেছে, যা যুক্তরাজ্যে নারীদের বিরুদ্ধে চলমান সহিংসতা রোধে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছে। কুলসুমা আক্তারের নির্মম হত্যাকাণ্ড এই বাস্তবতাকে আরও গভীরভাবে সামনে নিয়ে এসেছে। খুব শীঘ্রই হাবিবুর রহমান মাসুমের শাস্তি ঘোষণা করা হবে। আসম মাসুম, রানার টিভি, লন্ডন।